আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম ওয়া ফী রিওয়ায়াতিন আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে তোমরা সালামকে খুব বেশি বেশি মানুষের মধ্যে প্রচলন তথা ছড়িয়ে দাও, প্রচলন করো বা ছড়িয়ে দাও। সেই সঙ্গে বলা হয়েছে যে সালাম করবে কথা বলার আগে, আসসালামু ক্বাবলাল কালাম। আমাদের সমাজের একটা প্রথা আছে, আগে কথা বলে নেয় ভাই কেমন আছেন, তারপরে আসসালামু আলাইকুম। এই সালামটার আর কদর থাকলো না। সেই জন্যে সালাম আগে, কথা পরে। আর সালামটা ইমানদারের সঙ্গে খুব বেশি বেশি বিনিময় করবে এবং ছড়িয়ে দেবে। সেই সঙ্গে শরিয়াতের বিধান, ফরজ কাজের যে নেকি, তারপরে ওয়াজিব দ্বিতীয় স্তরে, সুন্নাত তৃতীয় স্তরে। অথচ সেটা একমাত্র সালামেই, সালাম যে ব্যক্তি করে সে ছোট হয়, সে বিনয়ী হয়, সে আগে বলে যাকে সালাম করে তার যেন সম্মান বাড়িয়ে দেয়। সেই জন্যে সালাম করা সুন্নত হলেও আর জবাব দেওয়া ওয়াজিব হলেও ওয়াজিবের থেকেও এই সুন্নাতের নেকি বেশি। আলহামদুলিল্লাহ, তার উপরে বেশ করে আমাদের উচিত হবে সালামের প্রথাটাকে মানুষের তথা ইমানদার মানুষদের মধ্যে বেশি বেশি ছড়িয়ে দেওয়া। সালামের মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষিত করুক। এখন যাকে সালাম করছেন তিনি তো একজন, অথচ ওখানে বহু বচন দিয়ে তোমাদের উপরে বলার অর্থটা কি দাঁড়ায়? সেখানে একজন ব্যক্তিকে সালাম দেওয়া মানে তার সঙ্গে ফেরেশতারা থাকেন, তার সঙ্গে তার পরিবার পরিজনের মানুষেরা থাকেন। তাই আমি আব্দুর রহমানকে যদি সালাম করি, তাহলে আব্দুর রহমানের সপরিবারে উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, সেটাই যেন আমি কামনা করি। কেননা আব্দুল সালাম তো রহমতে ভরপুর হয়ে গেলেও তার পরিবার পরিজনের মানুষেরা যদি কষ্টে থাকে, সে নিশ্চয়ই কষ্টে থাকবে। তাই সালাম এমন একটা মোতাবাররাক বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার উপরে গুরুত্ব দিয়ে যেন প্রতিটি ইমানদার মোমেন মুসলমান সালামের প্রচলন তথা সালামকে মানুষের মধ্যে বিরাজ করে এবং সালাম করবার পদ্ধতি কথা বলার আগে সালাম করে। সালাম করা এই যে সওয়াবের কাজ, নেকির কাজ ভেবে একদল মানুষ আছেন, তারা আবেগে পড়ে হোক আর মশলাটা না জেনেই হোক এই ভুলটা করে ফেলে। সেটা যেন আমরা না করি। যেমন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে থাকে তো তাকে গিয়ে তো সালাম করাই যাবে না। 2 নম্বরে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে যেহেতু সে আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, তাই সেখানে গিয়ে সালাম করা যাবে না। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছেন, সেই আজান অবস্থায় বা মসজিদে যখন ইকামাত দিচ্ছেন, সেই অবস্থায় সালাম দেওয়া যায় না। 4 নম্বরে যদি জুম্মায় খুতবা পাঠ করছেন ইমাম সাহেব, আপনি মসজিদে ঢুকে সালাম করতে পারেন না। কোনো মানুষ জিকির আজকার মোরাকাবা মুশাহেদায় বসে আছেন, সেখানে গিয়ে সালাম করা যায় না। কোনো জায়গায় হাদিস ও কোরআনের তাফসীর হচ্ছে, কোনো ফিকহ কিতাব পড়ানো হচ্ছে কিংবা মিলাদ মাহফিল হচ্ছে, সেখানে গিয়ে সালাম করা নিষেধ। আমাদের দেশে একটা প্রচলন আছে কলেমাখানির মজলিস, যেখানে কলেমাখানির মজলিস চলে সেখানে গিয়ে সালাম করা নিষেধ। যেহেতু সে তসবিহ হাতে নিয়ে কলেমা শরীফ পড়ছেন, তাই সেখানে সালাম করা যায় না। একটা মানুষ যদি ভারী মোট নিয়ে থাকে, তার মাথায় ভারী বোঝা, তাকে সালাম করা নিষেধ। কেন? সালামের জবাব দিতে গিয়ে ঘাটটা নাড়ালেই তার ক্ষতি হয়ে যেতে পারে। পেশাব পায়খানা ঘরে সালাম করা যায় না। গোসলখানায় কোনো মানুষ গোসল করছে বা অজুখানায় অজু করছে, সেই অবস্থায় সালাম করা নিষেধ। একটা মানুষ খাওয়া দাওয়া করছেন, সেই ব্যক্তিকে সালাম করা যায় না। তাহলে মূলত বিষয় হলো এটা, একজনার স্বামী স্ত্রীতে হোক, বন্ধুর সঙ্গে হোক, ভাইয়ে ভাইয়ে হোক, কোনো বিশেষ আলোচনায় ব্যস্ত আছেন, সেই আলোচনার মাঝখানে গিয়ে সালাম দেওয়া যায় না। তাহলে সালাম দেওয়ার অনুমতি আছে যেখানে, সেই জায়গায় সালাম দিলে সুন্নত আদায় হবে, নেকি বেশি হবে। আর যেখানে সালাম দেওয়ার অনুমতি নেই, সেখানে সালাম দিলে জবাব দেওয়া লোকটার জন্যে কঠিন হয়ে যাবে। তাই সেই লোকটার ঘাড়ে বোঝা না চাপিয়ে দিই। আমরা চেষ্টা করব যেখানে আজান হচ্ছে সেখানে সালাম দেব না, খুতবার সময় দেব না। এই সমস্ত জায়গাগুলো খেয়াল রেখে সালামটা দিতে হবে। এক কথায় আমি বলতে চাচ্ছি যে সালাম করা এত বড় একটা মহৎ কাজ, তারপরেও সেটা বিশেষ জায়গায় নিষেধ। তাহলে বোঝা যাচ্ছে যে নেকির কাজ
করলেই নেকি হয় না, আগে নেকির কাজটা বুঝতে হবে এবং সেটা শুনবার পরে বুঝে সেই মতো আমল করতে হবে। তাই ওয়াজ ও নসিহাত বলি আর কেতাবপত্র বলি, পড়ে আগে নিজেকে বোঝা, তারপরে তার উপরে আমল করা। তাহলে ভালো কাজ করলেই নেকি হয় না, এটা জানতে হবে। ভালো কাজ করতে হবে, জেনে বুঝেই করতে হবে। তাই নিঃসন্দেহে সূর্য উদয়ের সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ডুববার সময় নামাজ পড়া নিষেধ। নামাজ এত বড় একটা মূল ইবাদত, অথচ সেটাও কিন্তু একটা বিশেষ সময় নিষেধ। তাহলে জেনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের শরিয়াতের বিধান জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।